তো আমি এই যে আজকে লইটা শুটকি বোনা রেসিপিটা দিব। তো আমি কিভাবে লইটা শুটকি বোনা করি, তো প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলের ভিতরে দিয়ে দিলাম আর কি পেঁয়াজ। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি এক এক করে সব মশলা অ্যাড করব। তো এখানে এই যে তেলের পরিমাণটা মনে হইতেছে কম হয়েছে, এর জন্য আবার একটু দিয়ে দিলাম। আর এই লইট্টা শুটকি বোনাতে তেলটা একটু বেশি লাগে, মানে তেলটা বেশি দিলে মজা হয়। আর এই শুটকির মশলাটা হচ্ছে গরুর মাংসের মশলার মতো, মানে বারবার একটু একটু করে পানি দিয়ে কষায় নিতে হবে। আর এই মশলাটা যত কষানো যাবে শুটকি বোনাটা ততই টেস্ট হবে। তো এখানে আমি যে আদা রসুন দিয়ে দিলাম। আর এই শুটকিতে পরিমাণে একটু ঝালটাও বেশি দিতে হয়। তো আবার আস্তা করে একটু আমি রসুন কোয়া খুলে রাখছি, ওইটাও দিয়ে দিব। এইভাবে মানে আগে থেকে শুটকি টাইলা আমি কাটা বাইছে রাখছি। আমার কাছে কেন যেন কাটা সহ শুটকিটা ভুনা করলে ভালো লাগে না নিজের কাছেই। তো এক এক করে সব মসলা দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। আর আমি জিরা বাটা দিব না, যেহেতু শুটকির ঘ্রাণ থাকবে না, এর জন্য আমি আদা রসুনটা একটু দিয়ে দিলাম। আর আমি আগে থেকে এই যে কিছু কোয়া খুলে রাখছি রসুনের, দেশি রসুনের কোয়া আমি দিয়ে দিলাম। এভাবে বারবার করে একটু একটু করে পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষায় নিব। তারপরে এই যে আগে থেকে আমি শুটকিটা টাইলা গরম পানি দিয়ে কাঁটাটা বাইসা সুন্দর করে ধুয়ে নিছি যাতে বালু না থাকে। তারপরে আমি একটু একটু করে বারবার পানি দিয়ে দিয়ে একটু কষায় নিব, তাহলে শুটকিটার কালারটাও সুন্দর হবে। আর আমি একটু ঝালটা পরিমাণে কমে দিলাম, যেহেতু সবাই খাবে, এর জন্য। আমি নয়তো বা আরেকটু ঝাল দেই শুটকিতে। আর শুটকির মেন হচ্ছে লাগে ঝাল, তেল, এই দুইটা মানে ঠিক থাকলেই শুটকিটা একদম পারফেক্ট হয়। আর এদিকে আমি কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আর কাঁচামরিচটা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসবে, এর জন্য দিলাম। আর পরিমাণ একটু কম দিলাম, যেহেতু অনেকটাই আমি শুকনা মরিচ দিছি, বেশি কাঁচামরিচ দিলে আবার ঝাল হয়ে যাবে। এই যে আমি অল্প অল্প করে পানি দিয়ে কষাই নিয়ে পরিমাণ একটু জল দিয়ে যে একদম শুকনা করে নিছি, শুটকিটা যে হয়ে গেছে, কালারটা কি সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো